নতুন কমলিনীর কাছে এসে বলে, তোমার কিচ্ছু হবে না বৌঠান, আমি তোমাকে বড় ডক্টর দেখাবো, তোমার কিচ্ছু হবে না। কমলিনী তখন বলে, আমি মনে হয় না বেশি দিন বাঁচবো। কথা শোনার পর তখনই নতুন বলে ওঠে, একদম কথা বলবে না কমলিনী। এ বলি তাকে জড়িয়ে ধরে ফেলে। বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল কমলিনী এবং কুর্চি, তখনই বাড়িতে ফিরে আসে। নতুন তখন বলে, কি ব্যাপার কমলিনী, তুমি কোথায় গিয়েছিলে? তুমি তো আমাকে কোনো কিছু জানাওনি, তুমি তো সবসময় আমাকে জানিয়ে যেতে, যেখানেই যাও আমার কাছে তো বলতে, তা হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে? তখনই কমলিনী বলে, আমি যেখানে যাই না কেন তোমাকে কি সেই কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, একটা সময় আমি তোমাকে সব কিছুই বলে গিয়েছিলাম, কিন্তু এখন যে বলতে হবে তার কি মানে রয়েছে? এখন তোমার ঘরে বউ রয়েছে, তার কথা তুমি শুনবে, তোমাকে সে বলে যাবে। আমার কি সে সময় আছে নাকি? আমার সময় এখন পাল্টে গিয়েছে। তখনই আবার পার্বতী বলে ওঠে, বারে তুমি একবার বলে যাবে না? বাড়ির সকলে তো টেনশন করছে, নতুন ঠাকুর বউ না হোক, অ্যাটলিস্ট মাসিমারাও তো টেনশন করছে, তোমার ছেলে মেয়ে রয়েছে তারাও তো টেনশন করছে, একবার বলে গেলে এমন হয়ে যেত তোমার জন্য বাড়ির সকলে কতটা টেনশন করছে, একবার কি তুমি সেটা ভেবে দেখেছো? কমলিনী কুচি তখন বলে ওঠে, বাড়ির সকলে চিন্তা করুক, তুমি কোনোভাবে চিন্তা করো না পার্বতী। আর পার্বতী বলে, আমি চিন্তা করবো না তো কে করবে? এদিকে নতুন বারবার কমলিনীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার কমলিনী, তুমি কি আসলেই বলবে না যে তুমি কোথায় গিয়েছিলে? আমাকে কি আসলে বলা যায় না? এতটা পর হয়ে গিয়েছে আমি। কমলিনী বলে, আমি বলবো না তোমাকে। কুর্চি তখন বলে, আর জিজ্ঞাসা করো না নতুন দা, আসলে আমরা রিপোর্ট আনার জন্য গিয়েছিলাম, আগেই তো চেক আপ করা হয়ে গিয়েছিল, রিপোর্টগুলো রয়ে গিয়েছিল, আর সেজন্যই গিয়েছিলাম। নতুন তখন কমলিনীকে বলে, আমাকে বললে কি এমন হয়ে যেত, আমি গিয়ে নিয়ে আসতাম, তুমি শুধু শুধু গিয়েছো, বাড়ির সকলে টেনশন করছে। তখনই কমলিনী বলে, তোমাকে আর কষ্ট দিব কেন? সারা জীবন তো তোমাকে কষ্ট দিয়েছি, এতটুকু কষ্ট আমি নিজেই করতে পারবো, আমার চিন্তা না এখন তোমাকে করতে হবে না, তুমি বরং পার্বতীর কথা চিন্তা করো। এই কথাগুলো বলে বলে তখন কমলিনী সেখান থেকে চলে যায়। কুচি তখন বলে, তুমি কিন্তু এখনও বললে না কিসের রিপোর্ট, কিসের এমন রিপোর্ট রয়েছে যেগুলো আনার জন্য গিয়েছিলে দুজন, আমাকে সেটা বলা যাবে না? এদিকে কুচি বলে, আমি তোমাকে বলতাম নতুন দা, কিন্তু আমাকে বৌদিভাই বারণ করেছে যাতে করে কাউকে এ কথা না বলি, আর বৌদিভাইয়ের কথা কি খেলাপ আমি করতে পারি? বৌদিভাই যেহেতু আমাকে বলেছে কাউকে যেন না বলি, সেজন্য আমি তোমাকে বলতে পারলাম না, বৌদিভাইয়ের কথা তো আমার মানতে হবে। এই বলে তখন কুর্চিও সেখান থেকে চলে যায়। এদিকে নতুন বুঝতে পারে কোনো না কোনো ঘাবলা রয়েছে, নিশ্চয়ই বড় কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে সামনে, আর সেটা কি সেটা জানতেই হবে। কমলিনীর মুখ থেকেই জানবো আমি কি সেটা। এদিকে কমলিনী ঘরে এসে শুয়ে পড়ে, আর তখনই কুর্চি কমলিনীকে বলে, বৌদিভাই আমার মনে হচ্ছে এই বিষয়টা সকলকে জানানো উচিত, আর কতকালে এভাবে থাকবে তুমি? কমলিনী বলে, না দিদিভাই, আমার জন্য আমি চাই না আর কেউ টেনশন করুক, আমি আমার মতো করে থাকবো। তখনই কুর্চি, বৌদিভাই এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস, আমার মনে হচ্ছে নতুন তাকে সবটা জানানো উচিত, তোমাকে কিন্তু হসপিটালে অ্যাডমিট করাতে হবে, তোমার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আর এসবের মধ্যে না আমার কোনো কিছু ভালো লাগছে না, জানো তো? তুমি এভাবে শুয়ে থাকবে অসুস্থ হয়ে, আর কেউ সেটা জানবে না, ট্রিটমেন্ট হবে না, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না, আমি এক্ষুনি গিয়ে নতুন দাকে সমস্ত সত্যি কথা বলে দেবো, নতুন দা তো তোমাকে নিয়ে যাবে তাই না? এদিকে কমলিনী বলে, শুধু শুধু ওকে আর কষ্ট দিতে চাই না, এখন সদ্য বিবাহ করেছে, আর এখন এই কথাগুলো তাকে আমি জানাতে চাই। এছাড়া পার্বতী কি না কি মনে করে, ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে নতুন। নতুন আসার পরই কমলিনী দাঁড়িয়ে যায়, আর কমলিনীকে প্রশ্ন করে, কি ব্যাপার কমলিনী, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কি কোনো কিছু আমার থেকে লুকানোর চেষ্টা করছো? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোনো উত্তর দিলে না, আর কুর্চিকে বলেছো যাতে কাউকে কোনো কিছু না জানায়, এর মানেটা কি? তুমি কি স্পষ্ট করে বলবে তোমার সমস্যাটা কি? এদিকে কমলিনী বলে, আমার আবার কি সমস্যা থাকবে, আর আমার কোনো কিছু লুকানোর নেই, তোমাকে সব কিছু যে জানাতে হবে তার কি কোনো মানে আছে নাকি? এত বছর তো তোমাকে জানিয়েছি, আজ না হয় সে কথাটা না জানাই। এদিকে কমলিনীর মুখে এই কথা শুনে আরও রাখতে শুরু করে নতুন। কমলিনী, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন এতটা পর হয়ে যাচ্ছ আমার কাছ থেকে, শুধুমাত্র এই পার্বতীর জন্য? তুমি পার্বতীর কথাগুলো বিশ্বাস করে এখনও আমাকে অবহেলা করে যাচ্ছ, আমার কাছ থেকে সব কিছু লুকানোর চেষ্টা করছো কেন? আমি কি এতটাই তোমার কাছে পর হয়ে গিয়েছি? আমাকে একটিবারের জন্য বললে না তুমি কোথায় গিয়েছিলে? কমলিনী, তুমি আসলে একটা স্বার্থপর, তুমি স্বার্থপরের মতো আমাকে একদম ছেড়ে ফিরে দিচ্ছ, কিন্তু সেটা কেন? আমার জায়গায় যদি তুমি এই সিচুয়েশনের মধ্যে থাকতে আমি সব সময় তোমার পাশে থাকতাম, কিন্তু না, আজকে দেখতে পাচ্ছি সেই উল্টোটা, তুমি শুধুমাত্র পার্বতীর জন্য আমাকে অবহেলা করে যাচ্ছ দিনের পর দিন, আমার ভেতরটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নতুনের মুখে এই কথাগুলো শোনার পর কমলিনী চোখের জলগুলো ফেলতে শুরু করে, আর নতুন তখন বলে, আজকে যদি আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করো, আর জীবনেও তোমাকে আমি আমার ব্যাপারে কোনো কিছু শেয়ার করব না। কমলিনী বলে, এভাবে কেন অভিমান করছো? সব কিছু তো জানাতে হয় না। এদিকে তখনই নতুন কমলিনীর কাছে এসে বলে, জানাতে হয় না মানে কি এমন হয়েছে যেটা তুমি আমাকে জানাতে পারবে না? পার্বতীকে জানাতে পারবে, কুর্চিকে জানাতে পারবে, অথচ আমাকে জানাতে পারবে না, তাই তো এতটাই আমি পর হয়ে গিয়েছি। দেখো কমলিনী, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, তোমার যদি এতই আমাকে জানানো নিয়ে অবহেলা তৈরি হয় তাহলে আমাকে বলে দাও, আমি অনেক দূরে চলে যাব, কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না, কিন্তু এভাবে অপমান আমি কোনোভাবে সহ্য
সহ্য করব না। আমি কিন্তু স্বতন্ত্র বোস, আমি কি করতে পারি তোমার কিন্তু এখনও খুব ধারণা নেই। আমি কিন্তু খুব ভালো ব্যবহার করছি তোমার সঙ্গে। আমার মুখোশটা যদি একবার দেখানো শুরু করি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি ভালোর ভালোয়, খারাপের কিন্তু একদম শেষ সীমানা। তোমাকে স্পষ্ট করে কথা বলে দিলাম, তুমি এক্ষুনি বলবে তুমি কি এমন জিনিস আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছো। এই বলে তখন নতুন ভীষণ রকম রাখতে শুরু করে। আর এই সব কিছু দেখে কমলিনী ভীষণই হতদম্ব হয়ে পড়ে। কমলিনী তখন বলে, ও নতুন ঠাকুরবো, এভাবে তুমি রাগ করো না। আমি তোমাকে বলবো, আস্তে আস্তে সব কিছুই বলবো, কিন্তু এখন কোনো কিছুই আমি তোমাকে বলতে পারবো না। এদিকে কমলিনীর মুখে এই কথাগুলো শোনার পর তখনই নতুন বুঝতে পারে যে কোনো ডিপলি কিছু হয়ে বলে, কিন্তু সেই রিপোর্টগুলো কিসের? তুমি কিসের রিপোর্ট আনতে গেলে? আর তুমি যে ডক্টর দেখিয়েছো সেটা তো আমি জানি না, কিসের ডক্টর দেখিয়েছো? আজকে তুমি আমাকে সত্যি কথা বলবে। এদিকে কমলিনী আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেনি। আর তখনই কমলিনী চোখের জলগুলো ফেলে শুরু করে, আমি একটা বিরল রোগে আক্রান্ত হয়ে গিয়েছি নতুন ঠাকুরবো। আমি চাই না তুমি আমাকে নিয়ে তোড়জোড় শুরু করো, আমাকে নিয়ে ভাবো আমি হয়তো বা বেশি দিন বাঁচবো না। এই কথাগুলো শোনার পর কমলিনীর দিকে তাকিয়ে বলে, এটার মানেটা কি? নিশ্চয়ই আমার সঙ্গে মজা নিচ্ছ। এই বলে তখন মুচকে মুচকে হাসতে থাকে। কিন্তু কমলিনী বলে, না, এটা কোনো মজার বিষয় না, আমি যেটা সত্য সেটাই বলছি। এদিকে নতুন তখন বলে, কী এমন রোগ হয়েছে যা তুমি আমাকে বললে না আগে? কেন তুমি এটা করলে? আমার কাছ থেকে কী এমন লুকানো রয়েছে? এ বলে তখন কমলিনীর সামনেই বসে পড়ে নতুন। এসব কিছু কোনোভাবে মেনে নেওয়ার মতো না। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে পার্বতী। এদিকে পার্বতী তখন কমলিনীকে বলে, কি ব্যাপার কমলিনীদি, তুমি নতুনদাকে এভাবে ডেকেছো? তুমি কি আসলে নতুনদাকে এখনও ভুলতে পারোনি? তার সঙ্গে আলাদা করে তোমার এখনও কথা বলতে হবে? তুমি এটা করতে পারলে? এটা না আমি তোমার কাছ থেকে আশা করিনি। দেখো কমলিনীদি, অনেক হয়েছে। তুমি কিন্তু নতুনদাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। এটা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। নতুনদার বিয়ে করা বউ আমি, বুঝতে পারলে? তুমি বন্ধু হও আর যেটাই হও সেটা অতীতে ছিলে, কিন্তু এখন তুমি কোনোভাবে ওর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। আমি তোমাকে বলে দিলাম, দেখো এ বাড়িতে তুমি থাকো, আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু তুমি নতুনদার কাছাকাছি আসার চেষ্টা করবে না। এদিকে তখনই নতুন বলে ওঠে, স্পর্ধা হয় কি করে এভাবে কথা বলার তোমার? সেই সাহস তোমাকে কে দিয়েছে? তখনই পার্বতীর দিকে তাকিয়ে কুর্চি বলে, তোমাকে যতই দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি জানো তো, তোমার কথাবার্তার আচরণ দেখি খুব শান্তশিষ্ট, খুব সাধারণ মানুষ তুমি। তখনই আবার পার্বতী বলে, হ্যাঁ আমি সাধারণ ছিলাম, এক পর্যায়ে সাধারণ ছিলাম, কিন্তু এখন সাধারণ হতে পারলাম না। সাধারণ হতে গিয়েই তো আমাকে একদম বাস দিয়ে দেয় সকলেই, তাই আমি আর সাধারণ হতে পারলাম না। গ্রামের সহজ সরল মেয়েটা আমি ছিলাম, কিন্তু এখন আর হতে পারলাম না। নতুনের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে দেয় পার্বতী। নতুন তখন বলে, তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু কোনোদিনই সে মর্যাদা পাবে না যে মর্যাদার আশায় তুমি এই বাড়িতে রয়েছো। নিজেকে কুড়ে কুড়ে শেষ করে দিবে তুমি আস্তে আস্তে, সেটা আমি তোমাকে বলে দিলাম। পার্বতীর দিকে তাকিয়ে কুর্চি বলে, তুমি এতটা নির্লজ্জ হও কি করে? নতুনদা তো তোমাকে অস্বীকার করছে, সে তোমাকে কোনোভাবেই মেনে নিচ্ছে না, তাও তুমি সেই স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য এত কিছু করে যাচ্ছ। তখনই পার্বতী বলে, হ্যাঁ আমি সেটা করে যাব, দরকার হলে আমি অন্যকে শেষ করে দিব, তবু আমি নতুনদাকে আমার করে নিব। এই কথাগুলো শোনার পর তখনই কমলিনী বলে, তোমাকে অন্যকে শেষ করতে হবে না, আমি তো চলে যাব এই বাড়ি ছেড়ে, আজকেই তো যাওয়ার ডেট না, আমি চলে যাব। তখনই কমলিনীর দিকে তাকিয়ে বলে, তুমি এই মেয়েটার জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে? এত বছর এই বাড়িতে ছিলে, তোমার নামে আমি বাড়িটা লিখে দিয়েছি, এখনও তোমার নামেই রয়ে গিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিব কে এ বাড়িতে থাকবে কে থাকবে না। অন্যদিকে দেখা যাবে উপরে আওয়াজ শোনা যাচ্ছে চেঁচামেচির, আর এদিকে তখনই বর্ষা বলে ওঠে, একদম ড্রামা সৃষ্টি হয়ে গিয়েছে বাড়িতে, এসব কিছু দেখতে আমার ভালোই লাগছে জানো তো। তখনই বুবলাই বলে, শোনো বর্ষা, এ কথাগুলো আমার সামনে বলো না, একদম ভালো লাগছে না, বাড়িতে অশান্তি একদম ভালো লাগে না। তখনই আবার বর্ষা বলে, অশান্তি ভালো লাগে না? তোমাকে যে তোমার মা মেনে নিচ্ছে না, তোমাকে দিনের পর দিন অত্যাচার করে গিয়েছে, তোমাকে সকলের সামনে অপমান করেছে, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এই কথাগুলো কি তুমি ভুলে গেলে? আমি না থাকলে তো তুমি একদম জলের মধ্যে ভেসে যেতে, সেই কথাগুলো কি ভুলে গেছো নাকি? আজকে ড্রামাগুলো না আমার খুব ভালো লাগছে। আর পার্বতী আন্টি একটা জিনিসই এত সহজে নতুনদাকে হাতছাড়া করবে না। তখনই আবার বুবলাই বলে, হাতছাড়া করবেই বা কেন? যেহেতু নতুন কাকু বিয়েটা করেছে, তা ওকে তো সামলাতেই হবে তাই না? নতুন কাকু যেহেতু বিয়ে করেছে, পার্বতী আন্টিকে অবশ্যই মেনে নিতে হবে। আর পার্বতী আন্টি এটা দায়িত্ব তার স্বামীকে তার নিজের করে নেওয়া। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন।